সেরা রাঁধুনি, রান্নায় শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। সারা দেশের রন্ধনশিল্পীদের কাছে ভালোবাসার আরেক নাম সেরা রাঁধুনি। দেশ সেরা রন্ধনশিল্পীরা সেরা রাঁধুনির মঞ্চে নিজেদের রান্নার প্রতিভাকে তুলে ধরার মাধ্যমে নিজের খাবারের স্বাদ ছড়িয়ে দিতে চান সারা দেশে। কিন্তু কাজটি ততটা সহজ নয়। কঠিন কঠিন চ্যালেঞ্জ পার হবার পরই সেরা রাঁধুনি হয়ে উঠতে হয়। সেই চ্যালেঞ্জে হাজারো মানুষের কাছে নিজের রান্নার স্বাদ ছড়িয়ে দিতে হলে কি করবেন তারা? অনেক যেহেতু মানুষ থাকবে, আমি যেটা সব থেকে ভালো পারি, বেস্ট আমার জন্য যেটা ইজি হয়, আমি ওই মেনুটাই ঠিক করবো। খিচুড়িটা একটু ঝামেলা কম হবে, এর জন্য আমি ওটাই সিলেক্ট করব। খিচুড়ি বা বিরিয়ানি করে দিতে পারি। চিকেন বিরিয়ানি করব, বিফ বিরিয়ানি। বগুড়ার আলু দিয়ে গরুর মাংস দিয়ে আলু ঘাটি করব, যেটার জন্য বগুড়া আর কি ফেমাস। সারা দেশ থেকে অডিশনের মাধ্যমে দেশের প্রতিভাবান রন্ধনশিল্পীদের খুঁজে বের করার কঠিন দায়িত্বে ছিলেন দেশবরেণ্য রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রিতা এবং সেই সাথে দেশের স্বনামধন্য কালিনারি ইনস্টিটিউটের সিইও শেফ নাইম আশরাফ। রাহিমা সুলতানা রিতা কালিনারি ইন্ডাস্ট্রির সুপরিচিত ব্যক্তিত্বকে নতুন করে চেনানোর কিছু নেই। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে তিনি দেশের কালিনারি জগতে ভূমিকা রেখে আসছেন। সেরা রাঁধুনি সিজন 8-এর অডিশন রাউন্ডের পাশাপাশি মূল পর্বের বিচারকের দায়িত্বও পালন করবেন তিনি। শেফ নাইম আশরাফ অল্প দিনে ইন্ডাস্ট্রিতে তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান। সামলাচ্ছেন কিচেন, সামলাচ্ছেন দেশের স্বনামধন্য কালিনারি ইনস্টিটিউট পরিচালনার সুকঠিন দায়িত্ব। সেরা রাঁধুনি সিজন 8-এ টানা দ্বিতীয়বারের মতো অডিশন রাউন্ডের পাশাপাশি এবার মূল পর্বের বিচারকের ভূমিকায় দেখা যাবে তাকে। রান্নাকে ঘিরে অভাবনীয়, অকল্পনীয় প্রতিশ্রুতি নিয়ে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি সিজন 8। ওয়েলকাম টু সেরা রাঁধুনি, রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। দর্শক, দেশের সবচাইতে বড় কুকিং রিয়ালিটি শো এর বিশাল আয়োজনে পুরো সিজন জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী মৌ। বিগত পর্বগুলো আপনারা দেখেছেন, আমরা আসলে অডিশন রাউন্ডের গল্প শোনাচ্ছিলাম। আজকেও কিন্তু রয়েছে 2টো অডিশনের গল্প, এবং সেটা হচ্ছে ঢাকার 3য় এবং 4র্থ অডিশন। এবং সেই অডিশনের গল্প শোনার জন্য আমার সাথে রয়েছেন আমাদের প্রধান 3 বিচারক রাহিমা সুলতানা রিতা, শেফ নাইম আশরাফ এবং একই সাথে আমাদের ভালোবাসার দিলারাহানি পূর্ণিমা। কেমন আছেন? ভালো আছি। আমি জানি যে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, বিশেষ করে পূর্ণিমা আপু, কারণ আগের পর্বে শেফ বলেছিলেন যে কেন আসলে 5 জন করে প্রতিযোগী নিতে হয়েছে। বাট এই মুহূর্তে আমার রিতাপা ডাক্তার মুনিম হোসেনের কথা খুব মনে পড়ছে। সে আসলে সারাদিন রোগীদেরকে সামলান এবং যখন ঘরে ফেরেন তখন রান্নাটা তাকে একটা শান্তি বা প্রশান্তি দেয়। এটা আমাদের কাছেও খুব অবাক লেগেছিল। সে একজন আইসিইউ অ্যাটেন্ড করে ডক্টর, এবং সে রান্না করে তার যে স্ট্রেসটা হয় সে স্ট্রেসটা রিলিফ করে সে রান্না দিয়ে। এবং মুনিম কিন্তু একজন ভালো ডক্টরই না, তিনি আসলে এত প্যাশনের সঙ্গে রান্নাটা করেন। কেন যেন মনে হচ্ছে গ্র্যান্ড অডিশনও তিনি খুব ভালো করবেন। আমি ডক্টর মুনিম হোসেন। আমি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি। আমার দৈনন্দিন জীবনের যে রুটিন, আউটডোরে রোগী দেখা, ইনডোরে ভর্তি পেশেন্টদের সাথে কথা বলা, তাদের রোগ সম্পর্কে জানা, তাদেরকে সঠিক সমাধান দেওয়া, তারপরে নিজের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা, এই সব কাজগুলো এগুলো আমার পছন্দের কাজ এবং আমি এটাকে আমার প্রফেশন হিসেবে নিয়েছি। এর বাইরে আমার যে একটা ব্যক্তিগত সময়, ব্যক্তিগত স্পেস, সেই স্পেসে আমাকে শান্তি দেয় হচ্ছে রান্না করা। আমি যখন দিনের সব কাজ শেষ করে নিজের বাসস্থানে যাই, তখন নিজের জন্য কিছু রান্না করাটা মনে হয় কি আমার জন্য একটা রিফ্রেশমেন্ট। আমি আমার আশেপাশে বন্ধু বান্ধবকে এগুলো খাওয়ানো শুরু করলাম। তাদের কাছ থেকে যখন গুড ফিডব্যাক পেলাম তখন ভাবলাম যে হ্যাঁ, আমার এই কনসেপ্টটাকে প্রমোট করা উচিত, যে অল্প সময়ে সহজ উপাদান দিয়ে পুষ্টিকর খাবার তৈরি করা যায় কিভাবে। এই কনসেপ্টটাকে ব্রডলি প্রমোট করার জন্যই সেরা রাঁধুনিতে আমার আশা। This is a modified version of fish ballotine. ফ্রেঞ্চ অরিজিনের এই জিনিসটাকে আমি একটু মডিফাই করে প্রেজেন্ট করেছি। মুনিম হোসেন, ইয়েস ডক্টর আপনি? ইয়েস। নাইস। সো বারবার সেরা রাঁধুনিতে কেন আসতে চাচ্ছেন? আমার স্বপ্ন, আমার যে কুকিংয়ের প্রতি আমার যে একটা ভালো লাগা, সেটাকে এস্টাবলিশ করা অ্যাজ মাই প্যাশন। সসটা মজা, বিটরুট পিউরিটা মজা। দেশি খাবারের মধ্যে কোন ডিশটা বেশি খুব ভালো বানাতে পারো? পান্তা মাছের ঝোল।
ঝিঙে দিয়ে পাবদা মাছের পাবদা মাছ ধরলে কেন আসলে You just give me 3 hours. আমি অবশ্যই করব। আমি পাবদা মাছের ধরলে আর খেয়ে নিতে পারবো না। No, chef. This is just a waiting. Please come in. পেয়ে গেলাম ওয়েটিং কার্ড পাওয়ার সাথে সাথে একই সাথে খুবই টেনশন চলতেছে, কারণ এখনো আমি সিলেক্টেড না। আজ তাদের সাথে যাই বা না যাই, এই দাওয়াত তাদের জন্য সবসময়ই থাকবে এবং আমি ডেফিনেটলি তাদেরকে ঝিঙে দিয়ে পাবদা মাছের ঝোল, পাতলা ঝোল তাদের জন্য আমি রেডি করি। তার কথা তো শুনলাম, এবার আমি ঢাকা অডিশনের 3য় দিনের গল্পটা দেখতে চাই। অবশ্যই, এবং তৃতীয় দিনটা কিন্তু খুব চমৎকার ছিল। আমি খুব কষ্ট পেয়েছি, কারণ আমার ইচ্ছে করছিল যে সবাইকে নিয়ে যদি আমি গ্র্যান্ড অডিশনে চলে যেতে পারতাম। বাই দ্য ওয়ে দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার 3য় দিনের অডিশনে। দর্শক, সেরা রাঁধুনি সিজন 8-এর ঢাকা অডিশনের আজ 3য় দিন। যথারীতি আমাদের প্রতিযোগীরা চলে এসেছেন ভেন্যুতে। একটু পর শুরু হবে অডিশন। প্রত্যেক প্রতিযোগীর স্বপ্ন একটাই, তারা হতে চান সেরা রাঁধুনি। আমি কথা বলবো এই মুহূর্তে কোনো প্রতিযোগীর সঙ্গে। কেমন আছেন? এই তো ভালো আছে আপু, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। এবার কি প্রথমবার আসেন, আগেও এসেছেন? এর আগে একবার আসা হয়েছে, তখন কত দূর যেতে পেরেছেন? অডিশন রাউন্ডই শেষ হয়ে গেছিল। আপনি কি কোথাও জব করেন, মানে কোনো রেস্টুরেন্ট আর অন্য কোথাও? যে আমি রেস্টুরেন্টে জব করি, আমি যে একজন শেফ হিসেবে আছি এখন বর্তমানে। কি খাবার নিয়ে এসেছেন? আমি সুইট আইটেম এনেছি। আচ্ছা, আর কি কি রেসিপি জানেন? কম বেশি মোটামুটি সবই জানি। দেশি বিদেশি? হ্যাঁ, ওগুলো মোটামুটি জানা আছে। ও রান্নার প্রতি এই যে এত ভালোবাসা বা ফ্যাসিনেশন যেটাই বলি, এটা কি অটোমেটিক্যালি এসেছে নাকি কাউকে দেখে? খুব আর্লি এজে আমাকে চলে যেতে হয়েছে হোস্টেলে। আই স্টাডিড ইন এ মেডিকেল কলেজ, আই এম এ ডক্টর বাই প্রফেশন। সো যখন একা থাকা শুরু করি তখন নেসেসিটিটা ফিল করা শুরু করি যে হ্যাঁ, এটা একটা খুব বেসিক নিড। রাঁধুনির কথা আপনি কিভাবে জানেন? আই অলওয়েজ ফলো দ্য পেজ অফ সেরা রাঁধুনি। কি রেসিপি নিয়ে এসেছেন? আমি এনেছি স্টিমড ফিশ অ্যান্ড রাইস ডাম্পলিংস। এই ফুডের বাইরে গিয়ে বেকিং বা অন্যান্য কুজিন আপনি কতটা ভালো পারেন? বেকিং আমি খুব যে এক্সপার্ট তা না, বাট হ্যাঁ আমি টুকটাক বেকিং পারি। ব্রাউনিজ অ্যান্ড অল সেগুলো আমি খুব ভালো পারি। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। দর্শক, আমাদের প্রধান দুই বিচারক রাহিমা সুলতানা রিতা এবং শেফ নাইম আশরাফ চলে এসেছেন ভেন্যুতে। আর আজ অতিথি বিচারক হিসেবে আমাদের সঙ্গে যিনি যুক্ত হচ্ছেন, তিনি একজন গুণী রন্ধনশিল্পী। তার নিজের একটি ইনস্টিটিউট রয়েছে এবং তিনি তার রান্নার দক্ষতা দিয়ে হয়েছিলেন সেরা রাঁধুনি 1424-এর সেকেন্ড রানার আপ। তিনি আর কেউ নন, তিনি নাজিয়া ফারহান। দর্শক প্রস্তুত রয়েছেন, আমাদের বিজ্ঞ 3 বিচারক, সেই সাথে আমাদের প্রতিযোগীরাও তৈরি। শুরু হবে অডিশন। লিমু, কি বানিয়েছো? আজ আমি বানিয়েছি সি ফুড ফ্রাইড রাইস, ক্র্যাব উইথ প্রন। And what is this? এটা বেসিক চিজ কেক। চিজ কেকটা খেয়েছি, একদম প্রপার ক্রাঞ্চিনেসটা আছে। Shrimp and crab, both of these are cooked to perfection, and we will give you a waiting card. থ্যাংক ইউ স্যার। আমারই নেশা চলছে, দাও দাও স্বপ্ন আশা। আমি বানিয়েছি আপনার হলো অরেঞ্জ ফ্যান্সি কেক, গালোটি কাবাব ইন বাংলা ওয়ে, নিচে হলো আপনার চিকেন স্টাফ পরোটা, ফিউশন পাটি সাপটা। 5টা দেশের 5টা কুইজিন থেকে একটা একটা করে ডিশের নাম বলতে হবে। বাংলাদেশে আপনার ভাপা ইলিশ, ইন্ডিয়াতে গালোটি কাবাব, মেক্সিকান নাচোস, ইউএসএতে বার্গার, দেন আপনার মালয়েশিয়া হলো নাসিঙ্গারিম। This whole dish worked for you, and for that you deserve a waiting card today. আমার মাঝে আমি সেরা রাঁধুনি। লাস্ট সিজনে এসেছিলেন? জি। কি হয়েছিল? কেক আর কাটলেট নিয়ে আসছিলাম, তো ম্যাম বলেছিল যে আমরা আসলে সেক মেনু অনেক কিছু সিলেক্ট করে এত অল্প একজন করি না, তারপর এই জন্য অনেক কিছু নিয়ে এসেছি। এই রেসিপিটা কি সিক্রেট রেসিপি চিজ কেকের?
এটা আমি নিজে আর কি আলাদা শর্ট কোর্স করে শিখেছি। This is really good. গোলাপ জামুনটাও ভালো, সুইটের ব্যালেন্সটা আমার বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ শেফ। আজকে আমি বানিয়েছি চিকেন লাক্সু আর শুটকি হ্যাবাং। যারা জানে না তাদের জন্য চিকেন লাক্সুটা কি? আমাদের আদিবাসীদের একটা ট্রেডিশনাল খাবার। আমাকে কয়েকটা বিখ্যাত কুজিনের নাম বলেন। জাপানিজে হচ্ছে সুশি, কোরিয়ানে হচ্ছে বিবিম্বাপ, ইতালিয়ান পিজা। বেকারি আইটেম পারো? জি। The chicken laksu. জি স্যার। This is really good. ধন্যবাদ স্যার। You deserve a chance to be in our waiting zone. আমি আজকে বানাইছি স্টিমড ফিশ আর হচ্ছে রাইস ডাম্পলিংস। থাইল্যান্ডের অথেন্টিক থাই কয়েকটা ডিশের নাম শুনি। প্যাড থাই, দেন হচ্ছে স্টিমড ফিশ অ্যান্ড পাপায়া স্যালাড, আর সেখানে আছে আর একটা কোকোনাট আইসক্রিম করে, সেটাও আমার খুব ভালো লেগেছে। Perfect. With this dish, it's a yes to a waiting card. কি বানিয়েছেন? স্মোকি চিকেন মুলতাজি। স্মোকি চিকেনটাকে স্মোকি করার জন্য কি করেছেন? কয়লা গরম করে কয়লার মধ্যে অল্প একটু পরিমাণ ঘি দিয়ে ঢেকে স্মোক করেছি। I like how you have the appropriate knowledge for cooking and also the techniques. আমরা আপনাকে আজকে একটা ওয়েটিং কার্ড দিব। এটা ওজি বিফ, সিরিয়ার একটা বিখ্যাত খাবার। আর কি কি খাবার বানালাম মিয়া? মোটামুটি সব খাবারই আমি বানাই। দেখি কয়েকটা নাম বলেন। আমি চাইনিজ করি বাসায়, কেক করি অনেক আইটেমের, বাংলা খাবার। রাইসটা অনেক মজা হয়েছে, চিজ কেকটাও ভালো মজা। আচ্ছা, এটা কি সেকেন্ড টাইম না? জি ম্যাম। সো আপনাকে এইবার আমরা একটা ওয়েটিং কার্ড দিব। আমার মাঝে আমি সেরা রাধুনী। রাইসটা কি? এটা হচ্ছে আচারি ফ্রাইড রাইস। শুটকি পারেন? হ্যাঁ শুটকি। কালা ভুনা বানাতে পারো? জি কালবন পারবো। কি মনে হয় আজকে যে ফুডটা তুমি নিয়ে এসেছো ওই ফুডটা দিয়ে তুমি আমাদের থেকে আজকে একটা ওয়েটিং কার্ড পাবে? আমি অ্যাপলটা পাবো। এই যে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স কিন্তু সব সময় কাজ করে না। ওয়েটিং কার্ড দিব। আজকে আমি বানিয়েছি কোরিয়ান্ডার চিকেন স্টেক অ্যান্ড ডেজার্টে আছে মিল্ক কেক। Why did you pick দুটা খাবার, savory and another sweet? আমার ডেজার্টটা স্ট্রং সেকশন, সো আই ওয়ান্টেড টু প্রেজেন্ট ডেজার্ট অ্যাজ ওয়েল। If you had just brought this, it would have been a sure shot because it's এতই মজা, and based on this, you will get a waiting card. Thank you so much. আমার মাঝে আমি সেরা রাধুনী। আমি হচ্ছে বিফ বিরিয়ানি বানিয়েছি আর গরুর মাংসের আচার আর হচ্ছে শাহি ফিরনি। শাহি শব্দটা কখন ব্যবহার করি আর এই কোন কুইজিন থেকে এসেছে সে তো বলতে পারছি না। কুজিনটা কি আপনি জানেন? কুজিন কাকে বলে? এই টার্মসটার সাথে কি আপনি পরিচিত? না ম্যাম। এখন you're good, but we're looking for the best. আমরা বেস্ট 40 কে নিয়ে নেক্সট রাউন্ডে যেতে চাই। অডিশন রাউন্ডে বিচারকদের কাছে প্রতিযোগীদের রেসিপির পাশাপাশি ফুড প্রেজেন্টেশন, কুকিং স্কিল, নলেজ, সেলফ কনফিডেন্স সহ বিভিন্ন বিষয়ে পরীক্ষার সম্মুখীন হতে হয়। সেই পরীক্ষায় অনেকেই বিচারকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি, তাই সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন তাদের এখানেই থেমে যায়। দর্শক, সেরা রাঁধুনি সিজন 8-এর ঢাকা অডিশনের আজ তৃতীয় দিন। অডিশন শেষে আমরা পেয়ে গেছি 10 জন প্রতিযোগীকে, যারা পেয়েছেন ওয়েটিং কার্ড। এদের মধ্য থেকে কজন আমাদের সঙ্গে চলে যাবেন ঢাকার গ্র্যান্ড অডিশনে। বাকিদের জার্নি শেষ হচ্ছে এবারের মতো এখানেই, তাই প্রত্যেক প্রতিযোগী এই মুহূর্তে ভীষণ চিন্তিত। দর্শক, অপেক্ষার পালা শেষ। এই মুহূর্তে আমি আছি বেশ। বিজ্ঞ বিচারক, আপনারা বললে আমি শুরু করতে পারি। শুরু করতে যাই শেহজাদ আপনাকে দিয়ে। শেহজাদ, স্কোর বলছে আপনি পেয়েছেন আউট অফ 30 24.4। এমডি আরিফুল ইসলাম
স্কোর বলছে আপনি পেয়েছেন আউট অফ 30 27.2। আমি চলে যাব রুমানা আক্তারের কাছে। রুমানা আক্তার, আপনি পেয়েছেন আউট অফ 30 28.1। সৃষ্ট চাকমা, আপনি পেয়েছেন আউট অফ 30 29.7 and congratulations, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে থাকার গ্র্যান্ড অডিশনে। এন্ড আজকের টপ স্কোরার হচ্ছেন আপনি। কেমন লাগছে? মাইক্রোফোনটা দেবেন শেষটাকে। আমার খুবই ভালো লাগছে, আশা করিনি যে এত দূর আসতে পারবো। আচ্ছা, দেখা যাক গ্র্যান্ড অডিশনে কি করতে পারি। শাহপরার আঞ্জুম রাহুল, স্কোর বলছে আপনি পেয়েছেন 28.2। তার মানে শেহজাদ, এর পরের বার নিশ্চয়ই আসবেন। আমি এবার চলে যাব একজন চিকিৎসকের কাছে, ডক্টর এমডি মুনিম হোসাইন। আপনি পেয়েছেন আউট অফ 30 29.1। কংগ্রাচুলেশনস, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে থাকার গ্র্যান্ড অডিশনে। আর ইউ ওকে? চলে আসুন। আমার মাঝে আমি সেরা রাধুনী। তার মানে হচ্ছে এমডি আরিফুল ইসলাম এবারের মতো জার্নি এখানে শেষ হচ্ছে, বাট আমি জানি আপনি নেক্সট টাইম অবশ্যই আসবেন। চলে যাচ্ছি পরের পার্টিসিপেন্টের কাছে, আফসানা আজিম লিমু। স্কোরটা হচ্ছে আউট অফ 30 29.4 এর। কংগ্রাচুলেশনস, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে থাকার গ্র্যান্ড অডিশনে। চলে আসুন। আমার মাঝে আমি সেরা রাধুনী। আমি এবার চলে যাব মুয়াজ বিন মাসউদ। মুয়াজ, স্কোর বলছে আপনি পেয়েছেন আউট অফ 30 28.3। তার মানে মুয়াজ, আপনি এগিয়ে গেলেন এবং এই মুহূর্তে আমাকে বিদায় জানাতে হচ্ছে যিনি 28.2 পেয়েছেন, অর্থাৎ শাহপরান। বাট আরো দুজন রয়েছেন, একজন নাশিতা বাশার, আরেকজন লামিয়া। এই তিনজনের মধ্য থেকে আপনি, লামিয়া এবং নাশিতার মধ্য থেকে আমি একজনকে নিতে পারবো। বাট এখানে একটা জটিল সমস্যা রয়েছে, এরা দুজন টাই করেছে। স্কোর যেটা বলছে, লামিয়া আরেকজন নাশিতা বাশার, তারা পেয়েছেন আউট অফ 30 28.9। তার মানে আই এম সো সরি, এবারের মতো আপনার জার্নি এখানে শেষ হচ্ছে। ওকে, বাট এখানে একটা প্রবলেম রয়েছে। আমরা দুজনকেই নিয়ে যেতে চাই। ওয়াও, অনেক কংগ্রাচুলেশনস both of you। দর্শক, ঢাকা বিভাগের তৃতীয় দিনের অডিশন থেকে বিদায় নিচ্ছে আজকের মতো। তবে দেখা হচ্ছে ঢাকা বিভাগের চতুর্থ দিনের অডিশন এবং সেই অডিশনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সেরা রাধুনী সিজন 8 এর অডিশন পর্ব। পূর্ণিমা আপু, কেমন লাগলো তৃতীয় দিনের অডিশন? আমরা কিন্তু গত সিজনে ঢাকা থেকে চ্যাম্পিয়ন পেয়েছিলাম। ঠিকই বলেছো, আসলে সেরা রাধুনী হলো সকল রাধুনীদের জন্য একটি স্বপ্নের জায়গা। একদম, সবাই চায় মানে নিজের সর্বোচ্চটা দিয়ে এগিয়ে যাবার, এই স্বপ্নটাকে ছোঁবার চেষ্টা করে এবং প্রতিনিয়ত তারা নিজেদেরকে তৈরি করছে এই মঞ্চের জন্য। আর আমার এই কথার পর তুমি নিশ্চয়ই বলবে একটি ছোট্ট বিরতিতে যাই। তো তোমার বিরতিটা আজকে আমি নিই। ও, খুবই দারুণ হয় ব্যাপারটা, প্লিজ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সেরা রাধুনী রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। চোখ রাখুন এবং বিরতির পর তাড়াতাড়ি ফিরে আসছি। সেরা রাধুনী। ওয়েলকাম ব্যাক। সেরা রাধুনী রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, আর আমার সঙ্গে আছেন আমাদের প্রধান 3 বিচারক
রাহিমা সুলতানা রিতা, শেফ নাইম আশরাফ এবং আমাদের ভালোবাসার দিলারা হানি পূর্ণিমা। আমি কথা বাড়াবো না, এই মুহূর্তে দর্শক আপনাদেরকে নিয়ে যেতে চাই ঢাকা অডিশনের 4র্থ দিনে। সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, সেই লড়াইয়ে নিজেকে যোগ্য প্রমাণ করতে প্রতিযোগীরা চলে এসেছেন ভেন্যুতে। দর্শক, ঢাকা অডিশনের আজ 4র্থ দিন এবং আজকের অডিশনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সিজন 8-এর অডিশন রাউন্ড। এই মুহূর্তে আমি কথা বলবো একজন প্রতিযোগীর সঙ্গে। দেশীয় ফুড আপনি কতটা ভালো রান্না করতে জানেন? দেশি ফুডের ব্যাপারেও ভালো আইডিয়া আছে, যেহেতু আমরা দেশীয় খাবার সচরাচর করেই থাকি, রান্না হয়েই থাকে। আর এটা যেহেতু একটা অনেক বড় প্ল্যাটফর্ম, সেহেতু আমি চেয়েছি আমার ইন্টারন্যাশনাল কুজিনটাকেও একটু তুলে ধরতে। কি রেসিপি নিয়ে এসেছেন আপনি? বেসিক্যালি শাহী ইলিশ পোলাওটা এনেছি। ইলিশ পোলাও দিয়ে তো আর সেরা রাঁধুনির মঞ্চে জায়গা করে নেওয়া যায় না, সঙ্গে আরো অনেক রেসিপি জানতে হয়। সো আপনি আর কি কি কুজিন জানেন? রাইট, আমি বাংলাদেশি কুইজিন, ইটালিয়ান, চাইনিজ, তারপরে হচ্ছে বিভিন্ন ডেজার্ট আইটেমও বানাতে পারি। সো টুকটাক। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছেন, কি মনে হয় এই রেসিপি দিয়ে আপনি ঢাকার গ্র্যান্ড অডিশনের টিকিট পেয়ে যাবেন? ইনশাআল্লাহ হোপ করতেছি, কজ একটু ইউনিক টাইপের, আর অলসো পাস্তা সকার পছন্দ না, আর র্যাভিওলি একটু ডিফারেন্ট টাইপের পাস্তা। সো আই হোপ জাজেসরা লাইক করবে। 1429-এ আপনি গিয়েছিলেন ঢাকার গ্র্যান্ড অডিশন এবং সেখান থেকে ফেরত আসতে হয়েছিল, জার্নি শেষ হয়েছিল। এবার তাহলে নিজেকে কতটা প্রস্তুত করে নিয়ে এসেছেন? আসলে গতবারের এক্সপিরিয়েন্স তো আছেই, সাথে আমি নিজেকে এই 2 বছরে অনেকটা ঝালিয়ে নিয়েছি। তো এবার ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি যে ভালো কিছু হবে। এবার কতটুকু কনফিডেন্ট? কিন্তু 3 বার। জি, এবার আসলে কনফিডেন্ট, কিন্তু ভয়ও কাজ করছে যদি আগের বারের মতো চলে যেতে হয়, কিন্তু আমি কনফিডেন্ট যে আমি পারবো। যদি এবার আসলেই চলে যেতে হয় তাহলে 4র্থ বার কি আসবেন? ইনশাল্লাহ আবার আসবো। অনেক শুভকামনা। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। দর্শক, ঢাকা অডিশনের 4র্থ দিনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সেরা রাঁধুনি সিজন 8-এর অডিশন রাউন্ড। আমাদের প্রধান 2 বিচারক রাহিমা সুলতানা রিতা এবং শেফ নাইম আশরাফ চলে এসেছেন ভেন্যুতে। আর আজ অতিথি বিচারক হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন গুণী রন্ধনশিল্পী, যিনি সেরা রাঁধুনি 1427-এর মহামঞ্চে তার পারফরমেন্স দিয়ে সবার মন জয় করেছিলেন, হয়েছিলেন সেকেন্ড রানার আপ। তিনি আর কেউ নন, মরিয়ম হোসেন নূপুর। দর্শক, আমাদের বিজ্ঞ 3 বিচারক প্রস্তুত রয়েছেন প্রতিযোগীরাও। শুরু হয়ে যাবে অডিশন। আমার ফার্স্ট ডিশ সেটা হচ্ছে একটা ইটালিয়ান ডিশ, এটা হচ্ছে ক্যানালোনি চিকেন ফ্লোরেন্টাইন। আর আমার যে সেকেন্ড ডিশ ওটা হচ্ছে বানোফি টার্ট। Perfectly done. Thank you, sir. The food is really good. Thank you, ma'am. Just is very nice. Based on Ashkar Foodta, you're getting the first waiting card. সেরা রাঁধুনি। আজকে আমি রোটেসরি চিকেন নিয়ে আসছি, which is basically a oven baked chicken. I need to know why you think we should give you a chance, Sheradnite. Because I think I have potential. মানে সবচেয়ে কঠিন কোন বাংলা রান্নাটা মনে হয় আপনার কাছে? কাচ্চি, অনেকগুলো স্টেপস থাকে। Can you make কাচ্চি? I can make কাচ্চি. And based on this, we'll give you a waiting card for now. চিকেন পারমেজান আর পাস্তা আলিও এ ওলিও। আর সেরা রাঁধুনিতে কেন এসেছে? জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আমি পাইতেছি এদিক থেকে, কারণ আপনারা যা এখন একটা প্রেশার আমি ফিল করতে পারতেছি এদিক। যখন আমি রেস্টুরেন্টে থাকবো এর থেকে অনেক গুণ বেশি থাকবে এই প্রেশারটা। So you want to go through the pressure? হ্যাঁ। Chicken parmta moja, really good. Do you know what the next step is? Yeah, the second round. It is not the second round. The next step is a waiting card. আমি চিকেন রুলার বানিয়েছি, গার্নিশ করেছি স্টাফ মাশরুম দিয়ে এবং স্প্যানিশ সস দিয়ে।
হাই দুটো ডিশের নাম শুধু টমিয়াম স্যুপ আর তারপর ফ্রাইড রাইস ফুডের ফ্লেভার ইজ রিয়েলি গুড মানে আই ক্যান স্মেল ইচ ইনগ্রেডিয়েন্ট সেপারেটলি Totally agree with her. This is one of the best dishes আজকে আমরা ট্রাই করেছি. থ্যাংক ইউ সো মাচ It's a yes. You will get a waiting card. এটা হচ্ছে ফ্রেঞ্চ অল্টিমেট সো এই অন্ট্রোমেটা আমি কাটবো না, আপনি কাটবেন আর আমরা হ্যাপি বার্থডে সিং করবো. প্লিজ কাম. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফারহানা. কেকের টেস্টটা ভালো, মানে মুখে মেল্ট হয়ে যাচ্ছে সোজা. It is your birthday. I have a gift for you. Gift? Yes. আজকে আমি বানিয়েছি ঘেবার অ্যান্ড বেকড কাচুরি উইথ অ্যাভোকাডো সস সো এটা থার্ড টাইম ট্রাই করছো, এত ডেসপারেটলি শেয়ার রাধুনিতে কেন আসতে চাও? প্রত্যেকবার যখন আমি চলে যাই আমার মানে কষ্ট থেকে আরো বেশি আমার ইন্সপায়ার কাজ করেছে না আমার যেতে হবে এবং আমার সেরা রাধুনিটা জিততে হবে. This tastes really good. থ্যাংক ইউ. The whole presentation that is working, we want to give you a waiting card today. দিস প্লেট ইজ মেসমারাইজিং and আমি একটা রেস্টুরেন্টে গেলে আমাকে যদি এটা সার্ভ করে আই উইল সে ওয়ার্দি. থ্যাংক ইউ. কি বানিয়েছো? আমার ফার্স্ট হচ্ছে আমার মেইন ডিশ হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর কার্ড হিসেবে মটর পোলাও, সেকেন্ড হচ্ছে সুশি, থার্ড হচ্ছে একটা ফিউশন টার্ট, একটু ফিউশন করার চেষ্টা করেছি. All the dishes that you have made today সবগুলোই ভালো. So for that you will get a waiting card today. ম্যাশ পটেটো উইথ ল্যাম্ব শ্যাঙ্ক আর হচ্ছে সটেড ভেজিটেবল আর পিকল অনিয়ন উইথ বিটরুট আর উপরে যেটা ছিল কোরিয়ান্ডার রোস্টেড কোরিয়ান্ডার যেটা. লাস্ট সিজন থেকে এই সিজনে নিজেকে কিভাবে ইমপ্রুভ করেছেন? বিভিন্ন রকমের অ্যাপিটাইজার ফলো করা, সসেস সেকশন অ্যান্ড এভরিথিং আই ট্রাইড মাই লেভেল বেস্ট. ইউর ল্যাম্ব ইজ সুপার ময়েস্ট. কেন এসেছেন এবার শেয়ার রাধুনিতে? আমি এবার জিততে এসেছি. অফ কোর্স. ইয়েস. আসেন চলে আসেন. সেরা রাধুনি আমি এটা বানিয়েছি কিশ লরেন. So the dough is still raw. হানি গার্লিক চিকেন উইথ ক্রিমি মাশরুম র্যাভিওলি. এই ফুডটা যখন সার্ভ করছিল আমি দেখছিলাম যে প্লেটের কাছে চুল চলে এসেছে. পারফেকশন অফ আমার মুখের মধ্যে জিনিসটা মেল্ট হবে ওই ব্যাপারটা নাই. রান্নার শ্রেষ্ঠত্ব প্রমাণের এই লড়াইয়ে প্রত্যেক প্রতিযোগীকেই অডিশন রাউন্ডে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়. বিচারকরা চুলচেরা বিচার করে প্রতিযোগীদেরকে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করেন. অনেক প্রতিযোগী বিচারকদের মুখোমুখি হয়ে নিজেদের প্রমাণ করতে পারেননি. তাদের সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন তাই এখানেই শেষ হয়ে যায়, ফিরে যেতে হয় তাদের. দর্শক, সেরা রাঁধুনি সিজন 8-এর ঢাকা অডিশনের চতুর্থ দিন শেষে আমরা পেয়ে গেছি 8 জন প্রতিযোগীকে, যারা পেয়েছেন ওয়েটিং কার্ড. এদের মধ্য থেকে কারা যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে এখনো জানি না, তাই 8 প্রতিযোগী এই মুহূর্তে ভীষণ চিন্তিত. দর্শক, আজকের অডিশনের মধ্য দিয়ে শেষ হলো সেরা রাঁধুনি সিজন 8-এর অডিশন রাউন্ড. আজকেও আমি বলে রাখতে চাই যে এই 8 জনের মধ্য থেকে 5 জন আমাদের সঙ্গে যেতে পারবেন. আরেকটি কথা বলতে চাই, আউট অফ 30 আজকের লোয়েস্ট স্কোর হচ্ছে 28.2. আয়েশা চাঁদনী স্কোর বলছে আপনি পেয়েছেন আউট অফ 30 28.8. বাইরে আমি চলে যাব ফারহানা আক্তার নিপার কাছে. আপনি পেয়েছেন 29.7 আর আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে. কংগ্রাচুলেশনস এন্ড ইউ আর দ্য টপ স্কোরার. এবারে আমি চলে যাব মাইমুনা আক্তারের কাছে. আমার এখানে স্কোর বলছে আপনি পেয়েছেন আউট অফ 30 29.6 এর
কংগ্রাচুলেশনস, আপনি আছেন আমাদের সঙ্গে থাকার গ্র্যান্ড অডিশনে। চলে আসুন। এ আমারই নেশা চলছে দাও দাও স্বপ্ন আশা। এবারে চলে যাব ফারহানা ইতির কাছে। আপনি পেয়েছেন ইতি, কংগ্রাচুলেশনস, আপনি আছেন আমাদের সঙ্গে থাকার গ্র্যান্ড অডিশনে। চলে আসুন। জ্বালাবো শিখা দেখিয়ে দেব যা হয়নি। আমি এবারে চলে যাব এ জেড তানজিমের কাছে। স্কোর বলছে আপনি পেয়েছেন 1 মার্ক কম। সিম্পল ম্যাথ, 28.2 যেহেতু এক্স্যাক্টলি আপনি পেয়েছেন আউট অফ 30 29। যেহেতু আমি আর নিতে পারবো দুজনকে, সালসাবিল ফাইনালি বলতেই হচ্ছে 28.2 পেয়েছেন আপনি। So this is my first time, so I was really happy. I'm not sad. I'm happy to be here. Lovely. হাশমিন আরা, দেখি স্কোর কি বলে। স্কোর বলছে হাশমিন আপনাকে আসলে আমরা এবারের মতো রেখে যেতে চাই না। কংগ্রাচুলেশনস, আপনি পেয়েছেন 29.4 আউট অফ 30। দেয়ালে ঘেরা এ আমারই মঞ্চ জানি আমি সেরা। ওকে, সো চাঁদনি, আই হোপ নেক্সট টাইম আপনি অনেক ভালো করবেন। দর্শক, এবার আমি চলে যাব অসিত কর্মকারের কাছে। আপনি এবং তানজিমের মধ্য থেকে যে কোনো একজন আমার সঙ্গে যেতে পারবে। আপনি পেয়েছেন আউট অফ 30 29.6 এন্ড কংগ্রাচুলেশনস, আপনি আছেন আমাদের সাথে থাকার গ্র্যান্ড অডিশনে। দর্শক, আজকের অডিশনের মধ্য দিয়ে শেষ হলো সেরা রাধুনী সিজন 8 এর অডিশন রাউন্ড এবং চরম নাটকীয়তার মধ্য দিয়ে আজ আমরা পেয়ে গেছি 5 জন প্রতিযোগীকে যারা লড়বেন গ্র্যান্ড অডিশনে। বিজ্ঞ বিচারক, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আমি এবার বিদায় নিচ্ছি। দর্শক, বিদায় নিচ্ছে অডিশন থেকে। দেখা হচ্ছে গ্র্যান্ড অডিশনে। মানে এইবার আমি বুঝতে পারলাম ঢাকা অডিশনের এই 4 দিনে আপনাদের উপর যে কি প্রেশার গিয়েছে এবং 2 বিজ্ঞ বিচারক 4 জন থেকে 5 জনকে নিতে বাধ্য হয়েছে কেন, এখন আমি পুরোটাই বুঝতে পারলাম। আপু, আপনি তো দেখেছেন আমাদের কত ভালো ভালো পার্টিসিপেন্টস ছিল। এবার একজন 29 পেয়েও সে আমাদের সাথে আসতে পারেনি। সো আমরা এবার ডিসাইড করলাম যে যত পার্টিসিপেন্টস ভালো ভালো নিয়ে যাওয়া যায়, আমাদের গ্র্যান্ড অডিশনের ফাইটটা ততই স্ট্রঙ্গার হবে। আমাদের কিন্তু ঢাকা অডিশনের 4র্থ দিনের গল্প দেখা শেষ এবং টোটাল অডিশন শেষে আমরা পেয়ে গেছি সারা দেশ থেকে 46 পার্টিসিপেন্টস যারা লড়বে গ্র্যান্ড অডিশনে। বাট আরও অনেক গল্প এখনও বাকি আছে। আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন সেরা রাধুনী রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। সেরা রাধুনী ওয়েলকাম ব্যাক। সেরা রাধুনী রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। দর্শক, চলছে জমজমাট লড়াই এবং সারা দেশ থেকে অডিশন শেষে আমরা পেয়ে গেছি 46 পার্টিসিপেন্টসদেরকে যারা লড়বে গ্র্যান্ড অডিশনে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রধান 3 বিচারক রাহিমা সুলতানা রিতা, শেফ নাইম আশরাফ এবং আমাদের ভালোবাসার দিলারা হানিফ পূর্ণিমা। বাট আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে পূর্ণিমা আপু এই দুজনের কাছে, অর্থাৎ আমাদের অডিশন রাউন্ডের যে প্রধান 2 বিচারক, এত ভালো ভালো পার্টিসিপেন্টস, যেমন আমি টুইন বোনের কথা বলতে পারি ঢাকা অডিশনের একজনকে, কিন্তু ছোট বোনটাকে বিশেষ করে আমরা খুব অল্প মার্কসের ব্যবধানে রেখে এসেছি। আবার আরেকজন পার্টিসিপেন্টস আউট অফ 30 29 পেয়েছিল, তাকেও আমরা 1 মার্কের জন্য রেখে এসেছি। সো মানে কোনো সুযোগ কি দেওয়া সম্ভব এই পার্টিসিপেন্টসদেরকে? আসলে আমরা নিজেরাও কিন্তু এটা নিয়ে ভাবছি, তো দেখা যাক আমরা কি করতে পারি। কিছু করতে পারলে আমি খুব খুশি হব আপা। বাই দ্য ওয়ে, আমার থেকে পার্টিসিপেন্টসরা বেশি খুশি হবে। আচ্ছা, আমার খুব একটা বিষয় জানার ইচ্ছে আছে। আপনারা তো সারা দেশ ঘুরে অডিশন করেছেন এবং
আমি গোপন সূত্রে খবর পেয়েছি আপনারা নাকি অনেক লোকাল ফুড ট্রাই করেছেন। আমরা তো জাজমেন্টের জন্য পার্টিসিপেন্টসদের ফুড খেয়েছি, বাট আমাদের সাথে একজন এমনও ছিল যে নাকি আমাদের থেকেও বেশি রসনা বিলাস করেছে। আপনাদের থেকেও বেশি রসনা বিলাস করেছে মানে বুঝলাম না, কে সে? চলেন আমরা দেখি। কেন এটা এখনো বিচারকদের দেয়নি? সরি। বাবা এত খেতে পারো তুমি? পূর্ণিমা আপু, আমার মেটাবলিজম খুব ভালো। বাই দ্য ওয়ে, তারা যে পরিমাণ পার্টিসিপেন্টসের ফুড খাওয়ার সুযোগ পেয়েছে আমি তো ওইটা পাইনি। সো যেটা দেখে আমার মনে হয়েছে যে উফ, এটা খাওয়া যেতে পারে। আমি একটু টেস্ট করেছি আর কি। এটাকে টেস্ট করা বলে? তাহলে খাওয়া কোনটাকে বলে? তোমার সব রেকর্ড আমার কাছে আছে, আর যা দেখলাম ওফ, এবার কি যে হবে। তার মানে স্টুডিও রাউন্ডে আমাকে অনেক সতর্কতার সাথে ফুড টেস্ট করতে হবে। দর্শক, আমরা সারা দেশ ঘুরে পেয়ে গেছি 46 জন প্রতিযোগীকে যারা লড়বে গ্র্যান্ড অডিশন, এবং তাদের পরবর্তী গন্তব্য গ্র্যান্ড অডিশন ভেন্যু। এই জন্য তারা জড়ো হয়েছে ঢাকার গুলশানের একটি কনভেনশন সেন্টারে। আমার মাঝে আমি সেরা রাধুনী, যেহেতু সেরা রাঁধুনি বাংলাদেশের সবথেকে বড় কুকিং রিয়ালিটি শো, এখানে রেসিপি সিলেক্ট হওয়া, অডিশনে টিকে হচ্ছে গ্র্যান্ড অডিশন পর্যন্ত আসাটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব যে সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায়। আমাদের যখন বাসে করে এই জায়গায় নিয়ে আসা হয়, তখন বাসের মধ্যে অনেকের সাথে পরিচয় হয়, বন্ধুত্ব হয়েছে। তাদের আন্তরিকতা ও বন্ধুসুলভ আচরণ আমাকে খুবই মুগ্ধ করেছে। তাদের ব্যবহার খুবই ভালো। আশা করি তাদের সাথে ভালো একটা সময় কাটবে। এই জায়গাটা এত সুন্দর, এত মনোরম পরিবেশ, যেটা মানে বলে বোঝাতে পারবো না। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি গতবার যে রুমটাতে ছিলাম সেই রুমটাতেই আমি পড়েছি, আর এই রুমটা আমার অনেক ফেভারিট একটা রুম হয়ে গিয়েছে। যখন এই জায়গাটায় আসি, ঢুকি, তখন ঢুকার সাথে সাথে প্রথমে একটু ভয় পেয়ে যাই। মনে হচ্ছিল যে হ্যাঁ, এটাই সেই মঞ্চ, এখানের মধ্যেই আমাকে আমার ওয়ার্কটা কমপ্লিট করতে হবে। যেহেতু এখানে অনেকের সাথে এসেছি, ব্যাপারটা খুব ইজি না, অবশ্যই টাফ। 10 বছর পিছনে যাদের সাথে এসেছি তাদের কথা খুব মনে পড়ছিল, আবার 10 বছর পরে যাদের সাথে এসেছি তাদের আন্তরিকতা বা ভালোবাসা এগুলো আমাকে খুব অনুপ্রাণিত করছিল। গ্র্যান্ড অডিশন নিয়ে যেহেতু আমাদের এখনও সেভাবে আমরা জানি না যে কি দেয়া হবে বা কিভাবে কি করব, বাট আপাতত আমি সব কিছু বাদ দিয়ে মাথা ঠান্ডা রাখছি যে আগামীকাল দেখা যাবে। যে কোনো পরিস্থিতি হোক না কেন, ওই মাথা ঠান্ডা রেখে ইনশাল্লাহ কাজ করব। গ্র্যান্ড অডিশনে একটা তো টেনশন কাজ করবে, কি হয় না হয়, বাট সেই জন্য আমি প্রস্তুত, আমি অলওয়েজ প্রস্তুত। আমি একজন রাঁধুনি হিসেবে, বাট আমি একজন শেফ হিসেবে আমি সময় প্রস্তুত। যে কোনো রেসিপি দেখ আমি ইনশাল্লাহ পারবো। ক্যাম্পে যতটুকু সময় এনজয় করা যায় সেটা করছি, তবে মনের মধ্যে আসলে সেই টেনশনটা থেকেই যাচ্ছে, যেহেতু আগের একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে এখান থেকে চলে গিয়েছি। তো আশা করছি আমি এবার সেই ভুলগুলোকে শুধরে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং এবারের লক্ষ্য আসলে সেরা হওয়া। আমার এখানে এসে
খুব ভালো লাগছে, একটু একটু টেনশন কাজ করছে, বাট এটাকে ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। গ্র্যান্ড অডিশনের দিন মাথা ঠান্ডা রেখে কাজ করব, এটাই এখন মোটিভ। আর একটা প্রভার্বি আসছে মাথায়, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমি পারবো, এটা আমার কনফিডেন্স, কিন্তু আমি ছাড়া আর কেউ পারবে না, এটা হচ্ছে ওভার কনফিডেন্স। এই মহামঞ্চ বা রাধুনির এই মঞ্চ একটা ছোট ভুলও কাউকে ছাড় দেয় না। আজকে আমি খুবই টেনশন ছিলাম এবং আমার ভেতরে নার্ভাসনেস কাজ করছিল। আজকে মেন্টররা এসে আমাদের এই নার্ভাসনেসটা অনেকটা কমাই দিয়েছে এবং রিল্যাক্স লাগছে। আমি যখন গ্র্যান্ড অডিশনে ছিলাম আমার কাছে যেটা মনে হয়েছে যে ইনগ্রিডিয়েন্টস দেখলে আমরা বেশি প্যানিক হয়ে যাই। সো আমার মনে হয় ফোকাস থাকাটা খুব বেশি জরুরি। জাজরা যেটা বলবে যে আসলে কি বলছে, আমাকে কি করতে বলছে, সেটাই ফোকাস থাকি। আগে মেইন ডিশ রেডি করেন যেটা জাজ বলছে, তারপর যদি আপনার হাতে সময় থাকে দেন আপনি অন্য কিছুতে যান। আমাদের মেন্টরসরা যখন আমাদেরকে বুঝিয়ে দিলেন আসলে আমরা এক্স্যাক্টলি ভুল কোথায় করি এবং ভুলগুলো সমাধান করে কিভাবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে যাব, আমি আমার কনফিডেন্স লেভেলটাকে একদম উপরে রেখেছি যে না আমি পারবো। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আপনি কোন ডিশটা বানাবেন, কিংবা আপনি আগে কোনটা দিয়ে শুরু করবেন। আগে কি স্টার্টারটা ধরবেন নাকি মেইন কোর্সের জন্য কোনো কিছু ভিজিয়ে রাখবেন, রেস্টে রাখবেন, ডো বানাবেন, একটু চিন্তা করে নেবেন। তাড়াহুড়া করলে কিন্তু ধরা খেয়ে যাবেন। এখানে যেহেতু সবাই অনেক স্কিলড এবং এক্সপেরিয়েন্স, সো তাদের থেকে আসলে পজিটিভিটিটাই নেওয়ার চেষ্টা করছি এবং নিজে তাদের থেকে ছোট ছোট সুন্দর সুন্দর আসলে জিনিসগুলো আসলে নিচ্ছি এবং নিজেকে আরও প্রিপেয়ার করছি। আমি এখন স্বপ্ন পূরণের একবারে খুব কাছাকাছি চলে এসেছি এবং এই পর্যন্ত আসা মানে এখানে অনেক সংগ্রাম করে আসতে হয়। তো আমি চেষ্টা করব যে কালকে আমার সেরাটাই আমি দিব। রাত পোহালেই গ্র্যান্ড অডিশন, যেটাকে আমি অগ্নি পরীক্ষা বলছি। সারা দেশ থেকে অনেক অভিজ্ঞ প্রতিযোগী এসেছে, তাদের সঙ্গে লড়াই করে কালকে একটি বড় অগ্নি পরীক্ষা পার করতে হবে। যত সময় যাচ্ছে, যত সময় আগাচ্ছে গ্র্যান্ড অডিশনের দিকে, টেনশন তত বাড়ছে। ইনশাল্লাহ নিজের প্রতি কনফিডেন্স আছে, চেষ্টা করব সেরা বিশ্বের মধ্যে থাকার। আর নিজের কনফিডেন্স যা বলে অতবার সেরা বিশ্বের মধ্যেই থাকবে। একটু তো টেনশন হচ্ছে, কালকে গ্র্যান্ড অডিশন, আর এটাই আমার প্রথম অভিজ্ঞতা। যে কোনো নতুন অভিজ্ঞতার আগে একটা ভয় কাজ করে, কিন্তু আমি অনেক কনফিডেন্ট যে আমি প্রথম জার্নিতেই যখন এত দূর আসতে পারছি, হয়তো আরেকটু চেষ্টা করলে, নিজের বেস্টটা দিলে আমি আরেকটু পার হয়ে যেতেই পারবো। গ্র্যান্ড অডিশনটা কেমন হবে বা কি হবে এটা নিয়ে একটা মানে এক্সাইটমেন্ট যদিও কাজ করছে, আবার ফিলিংসটাও কাজ করছে যে গত বছরের যে ভয়টা, যেটা আমি ভুল করেছিলাম, যেটাই হোক, মানে এখন যদি আমার এই জিনিসটা আমার মাথার মধ্যে খুব প্যানিক করতেছে। এখানে এসে আমার অনুভূতিটা যতটা এক্সাইটেড ফিল হচ্ছে ততটা নার্ভাসও ফিল হচ্ছে, কারণ একটা বড় স্টেজে আমাকে পারফর্ম করতে হবে, বড় একটা প্যান্ট্রিতে আমাকে কাজ করতে হবে। সো আই এম লিটল নার্ভাস অ্যান্ড ভেরি এক্সাইটেড, অনেক ভালো লাগছে। আর যত রাত হচ্ছে ততটাই খারাপ লাগছে, মনে হচ্ছে কালকে অনেক বড় কিছু দেখতে চলছি বা সাসপিশিয়াস কিছু আছে। তো হোপসো আমরা ভালো কিছু দেখব। কালকে সূর্যটা আমার প্যাশনকে কি আলোকিত করতে পারবে কি না সেটার আশাই অপেক্ষায় আছি।
দর্শক, আমাদের প্রতিযোগীরা যথারীতি চলে এসেছেন গ্র্যান্ড অডিশন ভেন্যুতে। তারা প্রত্যেকে তৈরি নিজেদের সেরাটা দিয়ে গ্র্যান্ড অডিশন থেকে স্টুডিও রাউন্ডের টপ 20-তে জায়গা করে নিতে। দেখা হচ্ছে গ্র্যান্ড অডিশনের জমজমাট লড়াই নিয়ে আগামী পর্বে। দেখতে চোখ রাখুন মাছরাঙার পর্দায়। আপনারা দেখছিলেন সেরা রাঁধুনি রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8।